অ্যাপস্টিন ফাইল বিতর্ক, ইরান সংকট আর ট্রাম্পকে ঘিরে নতুন অভিযোগ, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি এখন উত্তপ্ত। কামালা হ্যারিস বলেছেন, এটি শুধু যুদ্ধ নয় বরং দৃষ্টি সরানোর কৌশল। কিন্তু সত্যিটা কোথায়? চলুন পুরো বিষয়টাই বুঝে নেওয়া যাক। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আবারও ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে কঠোর সমালোচনা করেছেন। তার দাবি, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া কোনো সাধারণ পররাষ্ট্রনীতি নয়, বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। বিশেষ করে অ্যাপস্টিন ফাইল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেখান থেকেই দৃষ্টি সরানোর জন্য এই পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কামালা হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ যুদ্ধ চায় না, তারা শান্তি চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে পুরোপুরি ভিন্ন। আন্তর্জাতিক মঞ্চে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মধ্যপ্রাচ্য উত্তেজনা নতুন করে বাড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্র সেখানেই জড়িয়ে পড়ছে। তার বক্তব্য অনুযায়ী, এখন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ে, তখন অনেক সময় বড় আন্তর্জাতিক ইস্যুকে সামনে আনা হয়। তিনি ইঙ্গিত দেন, অ্যাপস্টিন ফাইল নিয়ে আলোচনা বাড়ার পরেই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরো কঠোর হয়ে ওঠে। এই বক্তব্যের মাধ্যমে কামালা সরাসরি ট্রাম্প প্রশাসনকে আক্রমণ করে বলেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিভ্রান্তিকর এবং অযোগ্য প্রশাসনের একটি উদাহরণ হতে পারে। তার মতে, আন্তর্জাতিক নিয়ম, সার্বভৌমত্ব এবং কূটনৈতিক নীতিগুলোকে উপেক্ষা করা হলে তার ফল শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কঠিন সময়ে যে দেশ পাশে থাকে সেটিই নাকি প্রকৃত মিত্র দেশ। এই বক্তব্য তার সমর্থকদের কাছে শক্ত অবস্থান হিসেবে দেখা হলেও সমালোচকরা বলেছে এটি পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে। শুধু বিরোধী দল নয়, ট্রাম্পের নিজ দলের ভেতরেও থেকেও প্রশ্ন আসছে। কেউ কেউ তো বলছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের এমন অবস্থান কি সত্যি জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাকি এটি রাজনৈতিক চাপের ফল? আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ শুরুতেই জানিয়ে দেন তারা তাদের আকাশপথ সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে দেবে না। এটি স্পষ্টভাবে দেখায় যে আঞ্চলিক শক্তিগুলোর বড় ধরনের সংঘাত এড়িয়ে যেতে চায়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এসেছে সতর্কবার্তা। তিনি বলেন যে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। যুদ্ধ বা উত্তেজনা বাড়িয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান হয় না। একই সময় ইউরোপের বিভিন্ন মহলেও উদ্বেগ বাড়ছে, কারণ ইরান ইস্যু বড় আকার নিলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারেও তার প্রভাব খুব বাজেভাবে পড়তে পারে। এই পুরো পরিস্থিতির মধ্যেই অ্যাপস্টিন ফাইল বিতর্ক আবারও সামনে এসেছে। কামালা হ্যারিস দাবি করেন, জনগণের মনোযোগ যখন অভ্যন্তরীণ বিতর্কে কেন্দ্রীভূত হচ্ছিল, ঠিক তখনই আন্তর্জাতিক ইস্যু আরো বড় আকার সামনে নিয়ে আসে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক প্রশ্ন বলছে, এটি কেবল